আমাদের কি মন খারাপ হয় নাকি আমরা মন খারাপ করি? কোথায় আছে যাহা রয়েছে বিশ্বব্রহ্মাণ্ডে তাহা রয়েছে মনোভাণ্ডারে। মনের শিকড় গোড়ায় একটু আধটু জ্ঞানের জন্না ঢাললে জ্ঞান তাজা হয় না। জ্ঞানের পরিচর্যা না হলে মনের মৃত্যু হয়। মনের আঙিনায় জ্ঞানের শূন্যতা তৈরি হলে মন পাড়ায় অনেক অসুখ দেখা দেয়। এই অসুখের নাম মন খারাপ। মন কি নিজে নিজে খারাপ হতে পারে নাকি আমরা খারাপ বানাই? মন নিজে নিজে খারাপ হতে পারে। মন খারাপ আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সের অংশ। আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা তাদের মন খারাপের বিষয়টি প্রকাশ করতে পারে না, তাদের ফিলিংসও প্রকাশ করতে পারে না। যখন এমন কারোর সাথে ঘটে, সাইকোলজির ভাষায় এটাকে বলে ফ্ল্যাট ইফেক্ট। একটা গবেষণায় দেখা গিয়েছে যাদের মন খারাপ থাকে তারা অন্যদের তুলনায় অ্যাক্টিভ বেশি, তাদের মনে রাখার ক্ষমতাও বেশি থাকে, ব্রেনে নতুন কোষের জন্ম হয়, অ্যাটেনশন বৃদ্ধি পায়, জাজমেন্ট কমে যায়, আত্মপ্রচার বেড়ে যায়। ইংল্যান্ডের মানুষ মন খারাপ হওয়ার জন্য ড্রাগস গ্রহণ করে। সবচেয়ে খুশির সংবাদ হলো মন খারাপ মানেই কিন্তু ডিপ্রেশন নয়। মন খারাপ একটি স্বাভাবিক ঘটনা, তবে মাত্রাধিক মন খারাপ অন্যান্য রোগের কারণ হতে পারে। কিছু ক্ষেত্রে আমরা নিজেরা মন খারাপ করি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা বেচারা মনটাকে নিজেরাই খারাপ বানাই। কিভাবে খারাপ বানায় চলুন একটু বিশ্লেষণ করা যাক। ধরুন আপনি মার্কেটে গেলেন, একটি ড্রেস পছন্দ করলেন, তারপর বাসায় এসে দেখলেন আপনার ড্রেসের চেয়ে আপনার নিকটাত্মীয় ড্রেসটা বেশি দামি, তাই মন খারাপ। অন্যের ড্রেসটা বেশি সুন্দর, তাই মন খারাপ। আপনার চেয়ে আপনার বান্ধবী বেশি সুন্দর, তাই মন খারাপ। মন খারাপের 50% আসে অন্যের সাথে তুলনা করা থেকে। মন কিন্তু নিজে নিজে তুলনা করে না, মনকে দিয়ে তুলনা করানো হয়। আর এই তুলনা করার অভ্যাস যখন মনে গেঁথে যায় তখন তা অটোমেটিক চলে আসে। তুলনা করা ছেড়ে দিন, নিজের মতো বাঁচুন, নিজেকে দেখুন, নিজেকে নিয়ে ভাবুন। কোথায় আছে অন্যের বিল্ডিং ঘর দেখে নিজের কুঁড়ে ঘর ভাঙতে নেই। নিজের জায়গায় নিজেকে শ্রেষ্ঠ ভাবুন। নিজেকে শ্রেষ্ঠ ভাবার মতো কোনো একটি ক্ষমতা অর্জন করুন। হাসিকে বলা হয় মন খারাপের চিরশত্রু। ইচ্ছা করে হাসুন, জোরে জোরে হাসুন। যখনই মন খারাপ হবে হাসুন। আপনার হাসি আপনার বন্ধু, আপনার হাসি আপনাকে সুখ এনে দিতে পারে।